জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, ঝড় বৃষ্টি তো হচ্ছে সকাল থেকেই ঢাকায়, ঈদগাহ ময়দানের প্রস্তুতি কেমন দেখছেন? দেবাশিস, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যারা এখানে আয়োজন করছেন তারা বলছেন যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাথায় রেখে তারা সেভাবে আয়োজন করেছেন এবং উপযুক্ত ত্রিপল বিছানো হয়েছে, ফলে খুব বেশি সংকট বা সমস্যা হবে না। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা আগের চাইতে অনেক উন্নত করা হয়েছে এবং এর ফলে যে বৃষ্টি হচ্ছে দ্রুত পানি নেমে যাচ্ছে, এতে করে আগামীকালকে নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না। এবং আপনি জানেন যে 1,07,00,000 টাকার অর্থায়নে এই ঈদগাহ গত 28 দিনে মূলত ঈদগাহের যে সার্বিক প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের রাজনীতিতে। প্রায় 35 বছর পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন এবং তারেক রহমানের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ তিনি প্রায় 19 বছর পর দেশের মাটিতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করবেন এবং তিনি এখান থেকে ঈদ উদযাপন নামাজ আদায় করে 8:30টায় আগামীকালকের এই জায়গা 8:30টায় মূলত নামাজের যেই শুরু হবে এবং এরপর নামাজ শেষ করে প্রধানমন্ত্রী চলে যাবেন যমুনায় গিয়ে সেখানকার মূলত সর্বসাধারণের জন্য যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখানে কয়েক হাজার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন, যেখানে কূটনীতিক থেকে শুরু করে সামরিক বেসামরিক সে সঙ্গে একেবারে সাধারণ মানুষ সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও বঙ্গভবনে সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, যেটি সবসময় আসলে এক ধরনের রীতি চলে আসছে। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে এই ঈদগাহের আয়োজনে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের পক্ষ থেকে আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ঈদগাহে 3টি প্রবেশপথ রাখা হয়েছে। একটি একেবারেই প্রেস ক্লাবের উল্টা পাশে, যেটি সাধারণ মানুষের জন্য প্রবেশপথ, এবং নারীদের জন্য হাইকোর্টের উত্তর পাশ থেকে আরেকটি প্রবেশপথ, এবং যারা ভিভিআইপি অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য মন্ত্রী পরিষদ সদস্যদের জন্য মূলত হাইকোর্টের ভিতর দিয়ে যে আরেকটি প্রবেশপথ রাখা হয়েছে, তারা সেখান দিয়ে অংশ নেবেন। এবং এই আয়োজন ঘিরে অর্থাৎ এই ঈদের নামাজ ঘিরে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে, তেমনি নিরাপত্তার এক ধরনের ব্যবস্থা রাখা হয় এবং সেই কারণে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। পুরো জায়গাটি সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের কাছে যে গোয়েন্দা তথ্য অনুযায়ী কোনো ধরনের আশঙ্কা নেই, কোনো ধরনের নাশকতার যেমন আশঙ্কা নেই, তেমনি আগামীকাল একটি উৎসবমুখর পরিবেশে মানুষ ঈদ উদযাপন করবে, তেমনটা তারা সবাই প্রত্যাশা করছে। দেবাশিস, ধন্যবাদ আরেফিন যুক্ত হবার জন্য।